এখানে দুটো বাইরে বসে রয়েছে। इधर से निकल जाएंगे क्या? तो भाई दर्शन करके तुम्हारा भाई अब निकल गया पानी में। खूब सावधान हो, একটা বাদে স্লিপ করলে পুরো পুরো স্বচ্ছ জল। একটু ওইদিকে চলো, দাঁড়াও 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 দাঁড়াও, মোমবাতি অন্তত এখানে দেখছি একটু দিই। স্বচ্ছ জল। একটু ওইদিকে চলো। হ্যাঁ যাচ্ছে, মাকে দিতে দে। দাঁড়া বাবু, ওসব দেওয়া পালিয়ে যাচ্ছে না, দাঁড়া মেন মেন জিনিসগুলো করতে দেখো। ওইখানে দাঁড়িয়ে একটু জঙ্গলের ছবি তুলতে। जंगल मतलब जंगल के अंदर है भैया, लिटरली जंगल। मेरा काज करो, ওখানে রেখে আরাম से করো। হ্যাঁ, যেটা আমাদের ভক্তি করে শক্ত করে সব জ্বালাবে। भीमा शंकर শঙ্কর ना আমাদের কাছে বাবা অনেক খেটে নিয়ে এসছে কিন্তু। শেষ টাইম। হ্যাঁ শেষ টাইমে एक दिन ये बहुत बड़ा तीर्थ स्थल हो जाएगा। हम लोग रहें या न रहें, लेकिन ये तीर्थ स्थल बहुत बड़ा होगा। সব জায়গায় জল। দাঁড়াও, এই দেখো জল সরাও, আগে হাত দিয়ে জল সরাও, নাহলে বসাতে পারবে। অত জোরে করলে মোমবাতি এতে নিয়ে যাবে। चलो হ্যাঁ তুমি তো মুখ ভালো আমি বসে আমি দাঁড়া এখানে বসে দিই। এইখানে বসে দেবো। না 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 বসবে না, এখানে বসে দাও। হ্যাঁ ওটাই করো বাবু, ওইভাবে বসবে না, মাটির উপরে। এই তোমার তো তোলা ও তোলা ও তোলা এদিকে এদিকে গার্ড দাও, এদিকে গার্ড দাও। না বসাও তো। আচ্ছা ধূপটা এখানে দিয়ে দাও, এইখানেই মোমবাতি ঢুকিয়ে দিতে। এইটা ভালো। এই যে গার্ড করে বসে না না না, গেট করে বসিয়ে দাও দিদি। না বাট করে বসে দাও না। ये जो है जैसे महाराष्ट्र पूना में गए होंगे, आप देखे होंगे या देखे जाने वाले हम ये गए हो रहा है होता है, बाकी जगह देख हम यहाँ पर गुवाहाटी एरिया है कि लोग ये बाबा আমার ক্যামেরা ভিজে গেছে। এইটা ধরো। একটু ওইদিকে যাবে জঙ্গলে। একটু ছবি তুলবো না। আর ওইদিকে জঙ্গলে না না তুমি ওই এখানে থাকো, আমরা একটু গিয়ে আসি। না না এই তো এদিক দিয়ে এই গিয়ে চলে এসো। भाई हम फिर पानी को टापने जा रहे हैं भाई। टबेंगे तो भाई पानी को तो ले চলো।
চলো 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 দাঁড়া, এখানে স্লিপার আছে বাবু। আস্তে চলো চলো, জলে পা দাও না, তোমার তো প্যান্ট তোলা। হ্যাঁ চলো চলো। এই পানির রকম আছে এদিকে এদিকে প্রত্যেকটা শিবলিঙ্গের ছবি তুলে দাও। সব পুরো এই যে এইটা। ये देखो ये वो तो डरे ये सब ये तो है मजा भाई मजेदार इधर को आप अगर आओ ना कभी देखो डाब पे चलो भाई, चलो चलो डाब पे चलो भाई, ये पेड़ वेड़ बहुत बड़ा है भाई, চলো चलो डाब के भाई तुम्हारा भाई फिर पानी सामने आ रहा है, चलो चल नहीं चल চলো হ্যাঁ জলদি। হ্যাঁ স্লিপার তুই ওইটা ঢোকাস নি, ওটাই ভুল করিস, হাতে ঢোকা স্লিপ করলে পড়ে। হ্যাঁ চলো ঠিক আছে চলো। तुम्हारा भाई फिर हाथ का पानी डाल दिया এত জায়গা ঘুরলাম, এই জায়গার মতন শান্তি নেই। সব জায়গা কেচড়া লোক হয়ে গেছে, খুব ভালো আমাদের এই পুরো জঙ্গলের মধ্যে। এটা যে গরমকালে আসো না হেভি লাগবে একদম ঠান্ডা চলো চলো নিয়ে নাও। না ঠিকই বলেছি, ঠিকই বলেছি, নিয়ে না নাও। না না কোনো অসুবিধা নেই না তাও তো মানে এখানে লাইন নেই, জলের মধ্যে লোক দাঁড়িয়ে থাকে হুম, তোমার প্লাস্টিক ছিল না? প্রণাম করে যাই প্রণাম করে এই কালো প্লাস্টিকটা বাদ করো তো। দেখি। এটা বাইরে করে দে, দেখলে আছে বাস করে ওটা বার করে ওখানটা মোমবাতি গাডার আছে, গাডারটা পুষতে শোন না। মোমবাতি এখানে নিতে দাও। হ্যাঁ হ্যাঁ দেখে দাও যত্ন করে। ওই যেখানে সেখানে ফেললে আবার পাবো না। পাবে 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 চলো চলো আর দু মুঠো নিয়ে এবার বাবু ওই যে এখান দিয়ে নাও। এটা কি মাটি শক্ত কেন শক্ত বলো তো? পুরো পাহাড়। না না এখানে সব গাছ ফাছ পুরো চলো 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 এটা পেয়েছি। চলো না গাড়ি আগো। ভালো জায়গা। বাবু প্যান্টটা ঢুকিয়ে নে না, তোর বারবার আমি কোমরের দিকে তুলে নে। আমি কোথায় ঠিক আছে চলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলে গল্প শুনছিলাম, পুরো ওই এখানে জঙ্গল। চলে গেছে হ্যাঁ রে বাবা একদম। চল চল তাকে মোমবাতিগুলো বাড়ি থেকে এনেছিলাম, এখানে কাজে লাগালাম। হুম, আচ্ছা বাবু ফোনটা দিয়ে নেব একটু। এটা দিয়ে নেমেছে, এটা দিস। এখান থেকে চেঞ্জও করা যায় চলো ওই পর্যন্ত মায়ের তুলে নিস। 800 টাকা বলেছে, ঠিকই বলি এত দূর এত দূর। প্রণাম ক্যামেরা চার্জ নেই তো ভাই हम लोग ऊपर आ चुके हैं और हम আমার আশীর্বাদ করবে। হ্যাঁ এই যাবো দাদা আশীর্বাদ করো, কলকাতা থেকে আইছেন একদম। আবার আশীর্বাদ করো, এর ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে থাকো,
বাবা দাদারে আসতে বাবার দাও আশীর্বাদে ছেলেবেলেও হ্যাঁ, ভালো থাকবো, মা বাবাকেও ভালো থাকবো, হ্যাঁ, ভালো থাকবো ঘর- ভীমাশঙ্কর মন্দিরে আবার আসবো ঘরখানা খান্তি থাকবো। এই ওনারা কলকাতা থাকে তো কলকাতা থেকে আসছে হ্যাঁ, ওই যে বৌদি আসতেছে বুড়া মানুষ আশীর্বাদ হ্যাঁ, আমার লাগিয়ে যাবো। হ্যাঁ। বা কত মানুষ মানে আশীর্বাদ ভালো যায়। ভগবানের এই আচ্ছা ভালো লাগছে ভালো লাগছে অনেক ভালো। এই যে এত জায়গা ঘুরলাম, এই যে জঙ্গলে বৌদি এই ব্যাপারটাই এই যে বৌদি আমার বৌদি আশীর্বাদ করে দাও বৌদি আবার মাঝে প্রণাম করুন। আশীর্বাদ করো। এই বাবা এখানে পুরারা বাবা এই বাবা বাবা ওইখানে আছে চুপচাপ এখানে বাবা কথা বলে এখানে বাবা কথা বলে ওইখানে বাবা চুপচাপ আছে ঠিক আছে এটাই ডিফারেন্স বাবাকে দিয়ে দাও কিছু। বাবাকে আমরা জি ডিমা রূপ আমার দাদা বৌদি হ্যাঁ আশীর্বাদ করো ভালো করে দাও বাবা, সব ভালো হয়ে যাবো, সব ভালো হবে সব ভালো আমার ছেলে আমার মতে করে ভালো একটা বস্তু আছে। ভালো করে দিয়া দাও একটা বস্তু আমার ডিমা ঘরখানা এই এই তো সবাই দেয় না কিন্তু বাবা এই যে আজকে আমার যে দিয়েছে তোমার এই যে আলাদা বস্তুটা দিয়া দাও এই যে খুশি হয়ে যাবে। আমি কইছি দাদা ঘরখানা খুশি শান্তি থাকবো, হ্যাঁ ওটা বাইন্দা রেখে দিবা দরজা পুরো বড় জায়গার মতন ঘর। দুঃখ বিমার আরে সব সব বিপদ কেটে যাবে বিপদ কেটে যাবে যাক বাবা, মানুষকে ভালোবাসলে কিছুদিন আগে আমার সব বিশাল পাওয়া বড় যায়। বিপদ হয়েছে বাবা, সব যাবে কেটে যাবে আমারে খালি মনে করবা দেওয়ার একটা দিয়েছিল একটা উপরে আপনার এই না জানে এই যে এইটা এই না জানে, দেখছি হ্যাঁ পাথরটা এই বস্তু কি বস্তু হ্যাঁ। কায় করবো না 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 না, এটা দিয়ে দিছে উনি খুশি হয়ে আমার কথাই পার হুম। এই উপর হ্যাঁ এই উপর মানে এই এই এটা কাপড় দিয়ে বাইরে রেখে দিবে মানে এই কথাটা হ্যাঁ ঠাকুর ঘরে হুম হুম, ঠিক আছে। সব ভালো যায়, আশীর্বাদ করো বাবা, সব ভুগ যে অসুস্থ ভালো করে দাও বাবা। সব সুন্দর সুন্দর সব এই ঘরখানা সব পরিবর্তন সব সব কিছু যাবো। এর মন্দির ফন্দির কিছু তৈরি হয়নি, না এটা ওপেন এখানে মন্দির বানাতে পারবে হ্যাঁ, এখানে হাতি পূজা করে মনের দুঃখ ওর জন্য সকালে আর্লি মর্নিং গুছিয়ে মানুষ আসার আগে এখানে এই হাতি আগে পূজা করে পুয়া পুয়া হ্যাঁ স্বপ্নে পাওয়া আছে যদি মন্দির বানায় কেন মন্দির কি বানাতে পারবে না কিন্তু মন্দির হাত বানাতে বাড়ানো দেবে না। কি করবো ভেঙে দেবে তো। এটা হাতি আছে তোমার ওই যে যে পাহাড় দেখছো না এটা মেঘালয় পড়ে পুয়া আচ্ছা আচ্ছা, পুয়া এই মেঘালয় হাতির স্রোত আছে তো অ্যাকচুয়ালি কি বলতে একটু শুনে নাও। শুনে নাও পুয়া পুয়া না রাতে রাত সকালবেলা হ্যাঁ সকালবেলা হ্যাঁ সকালবেলা মানে কি করে হ্যাঁ এই যে পাঁচ দিকে সাতবার হ্যাঁ সাতবার 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 করো। আপনার যে বিমার আছে আপনার কি মানে এরকম করে ঘুরাইবা সাতবার কম না যাই যাবো হ্যাঁ আমার ঘর শান্তি হবো, আপনার গাঁও ফাঁসা থাকবো, কোনো ক্ষতি হয়ে থাকবো, বাবারও তো অনেক বয়স হয়েছে। ক্ষতি হয়ে থাকবো, আরে বাবার লাগে আমি কথা কইছি না এই জন্য সবাই দেয় না তো বাবা মনের দুঃখ মনের তোমার লাগে আমি যে কথা কইলাম কিরম লাগলো বলছি বাবার বয়স তো অনেক হয়েছে দেখি। আরে বাবা বহুত পুরনো এখানে বিমাশঙ্কর তারপরে 20-22 বছরে এই ছোট সন্তান, আর এই 1-2 সাল হলো ঘর থেকে আমরা বেরিয়েছি, ঘরের জিনিসপত্র সোনা দানা টাকা পয়সা সব চুরি করে নিল, নিজের লোক নিজের ঘরে পাড়ে যাইবে আপনার এই জেনে করে দিয়েছি বাচ্চা এরিব মন না যায় কি কর্ম কর্মই ধর্ম ধর্ম হয় আমার ভাগবত কইছে কি ধর্ম হ্যাঁ কি অধর্ম বসো বসো। কর্মে অকর্ম অকর্মে বিকর্ম এগুলো সব জানা দরকার বাবার ছবি আমার ভালোটাও জানা দরকার খারাপটাও জানা দরকার সব জানতে হবে ঠিক আছে, উঠে ভিডিও পুরো তুলে নিই। এইরকম মানুষ পাওয়া যায় না না লেখাপড়ি ভালো আশীর্বাদ করো বাবা, শরীর সুস্থ রাখো, একটা ছেলের জ্ঞান বুদ্ধি হোক বাস। সেটা গাঙা মানে হয়ে যাবা আমার
অ্যাসামিসে বলছে তুমি বড় হলে গাড়ি ভালো কিনতে জ্ঞান পারবো। পাবে, আবার আসবে। এটা মানে হ্যাঁ অবশ্যই। খুব খুব মন্দিরে আসতে পারবো, কত ঘুরে পাইবো, মন্দিরে আসতে পারবা, ঘুরতে পারবা। হ্যাঁ দিনা হ্যাঁ। ভালো যাবো। বাবার চুল যত আছে তত আয়ু দিয়ে দিছে। ও বাহ, বাবা, আপনারা শুনে দিছেন না সেখানে আয়ু দিয়ে দিছে। হ্যাঁ। বাহ! দেখো, দেখো, তোমার কি বলছি আমি। কিন্তু হ্যাঁ এই প্রাকৃতিকের ওপরে কিচ্ছু নেই। এটাই ভগবান। ভগবান বলেছে আমার এক নাম হলো অপরাধ। ভগবান অষ্টাধি বিভক্তে অভক্ত, বিভক্ত। এটাই নাম হলো ভগবান। পার্কিং 30 টাকা। ও তোমার আমি দিয়ে দেবো কম, চিন্তা করতে হবে না। যখন আমার দেওয়াটা দরকার এখানে দিতে লাগবে, আমি সবসময় আসা যাওয়া হ্যাঁ করি। হ্যাঁ 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 এটা চলবে, এটা সবে পৃথিবীতে বাঁচার জন্য চেষ্টা করছে না। হ্যাঁ হ্যাঁ। আমিও বাঁচবো, তুমিও বাঁচবে। তাই তো। এটা তো সরকার, কিন্তু এটা না, এটা না, এটা একটা শুধু ভালোবাসা নিজে আলাদা খাবো, আছে। হ্যাঁ, নিজে খাবো নিজে করবো, ওর চিন্তা করলে হবে না। কিন্তু এটা হলো আলাদা। হ্যাঁ। এটা চাপটা এটা আছে নিজের আন্তরিকতা, হ্যাঁ। ফিজিক্যাল। একদম। এটা বেটে মানুষের সাইকোলজি। হ্যাঁ এটা মনোবিজ্ঞান বলে, এটা মনোবিজ্ঞান। এটা কন্টেন্ট